আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে শেয়ারে ইসলামের নিদর্শন সময়ের অন্যতম একটি নিদর্শন হলো আজান। আজান নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজান এটা শেয়ারে ইসলামের অন্যতম একটি শেয়ার নিদর্শন। যিনি আজান দেন তিনাকে বলা হয় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের সম্মান আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যেটা বর্ণনা করে শেষ করা নয়। মুয়াজ্জিনের সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের সম্মান এত বেশি, যদি মানুষ জানতো যে মুয়াজ্জিনের সম্মান কত বেশি, তাহলে তারা পরস্পরের মধ্যে আজান দেওয়ার জন্য লটারি ধরতো, যে না আমি আজান দেব, আমি এই সবের অধিকারী হব, আমি এই সম্মান এই মর্যাদার অধিকারী হব। এত সম্মান এত মর্যাদা মুয়াজ্জিনের আল্লাহ তাআলা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, যে মুয়াজ্জিনগণের ঘাড় গর্দান হাসরের ময়দানে মুয়াজ্জিনের গর্দান অন্য মানুষের তুলনায় উঁচু থাকবে। যে মুয়াজ্জিন যে সম্মানিত, এটা তার সে যে সম্মানিত, তার সম্মান প্রকাশ পাবে যে অন্য মানুষের থেকে তার গর্দানটা একটু উঁচু থাকবে। এটা আল্লাহ তাআলা তাকে আলাদা সম্মান দান করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামদের সাথে যখন হাঁটাচলা করতেন, তখন সাহাবীদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু উঁচু দেখা যেত। ঠিক তদ্রূপভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে এত সম্মান দেবেন যে সম্মানের কারণে মুয়াজ্জিনের গর্দান, মুয়াজ্জিনের ঘাড় অন্য মানুষের থেকে একটু উঁচু থাকবে। এছাড়া বিভিন্ন হাদিসে মুয়াজ্জিনের সম্মানের কথা বর্ণনা করা হয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিনের সম্মান এত বেশি। এক হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা সাবআ সিনিন, যেই ব্যক্তি 7 বছর আজান দিল, ইহতিসাবান, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহর খুশির জন্য। কোন বর্ণনায় এসেছে 12 বছর। যেই ব্যক্তি 7 বছর বা 12 বছর আজান দিল, 12 বছর আজান দিল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, ওই ব্যক্তির নাম জাহান্নামীদের তালিকা থেকে কেটে দেওয়া হয়, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য বা কমসে কম 7 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দেয়, তার এত মর্যাদা। এছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। যে আপনার হাদিসটি বুখারী শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসু ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন যত মানুষ, যত জিন, যত প্রাণীকুল আছে, যারাই মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনবে, দুনিয়ায় যারা মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পাবে, এই সমস্ত মানুষ, এই সমস্ত জিন, এই সমস্ত প্রাণীকুল হাসরের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কত সম্মান। এছাড়া আবার অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইউজিবু রাব্বুকা মার রাঈ গনামিন ফি রাসি শাজিয়াতিন লিল জাবাল। বিশ্বনবী বলেন যে তোমার রব ওই রাখালের উপর সন্তুষ্ট, যে রাখাল পাহাড়ের চূড়ায় বকরি চড়ায়। আবার কি করে, ইউজিনু বিসসালাত, সে কি করে, যখন নামাজের সময় হয় আজান দেয়। ওয়ায়ুসাল্লি, এবং সে নিজেও নামাজ আদায় করে। তার মানে
যখনই বকরি চড়াইতেছে, কিন্তু যখন আজানের নামাজের সময় হয়ে গেছে আজান দেয়, আবার সে নিজে নামাজ আদায় করে। ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উনজুরু ইলা আবদি হাদা, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার দিকে তাকাও, এই রাখাল আমার বান্দার দিকে তোমরা তাকাও, একটু লক্ষ্য করো। ইউয়াজ্জিনু, সে কি করছে? নামাজের সময় হয়ে গেছে আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গেছে আজান দিচ্ছে। ওয়া ইউকিমুস সালাহ, এবং সে নিজে নামাজ আদায় করছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আখাফু মিন্নি, সে শুধু আমাকে ভয় করে, সে শুধু আমাকে ভয় করে, সে শুধু আমাকে ভয় করে। কদ গফারতু লি আবদি, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই রাখাল বান্দাকে আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। কার ব্যাপারে বলতেছে? যে রাখাল পাহাড়ের চূড়ায় বকরি চলায়, যখন নামাজের সময় হয়ে যায় আজান দেয় এবং সে নিজে নামাজ আদায় করে। তাহলে যে ওই রাখাল অবস্থায়, যে তার মাঠে তার কাজের অবস্থায়ও কি করে? আজান দেয়, যেখানে আজান শোনা যাচ্ছে না, কিন্তু মানুষদেরকে নামাজের ব্যাপারে নামাজের কথা জানানোর জন্য, নামাজের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করার জন্য আজান দিচ্ছে, ওই রাখালকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। মুয়াজ্জিনের কত সম্মান, আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন এই মুয়াজ্জিনকে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজান শুনে যত লোক নামাজে আসবে, যত লোক নামাজে আসবে, তারা নামাজ আদায় করে যে সওয়াব পাবে, ওই সম পরিমাণ সওয়াব এক্সট্রা অতিরিক্ত মুয়াজ্জিনকে দান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে কি করেছেন? দান করেছেন। তাই আমাদেরও এই সওয়াবের অংশীদারি হতে হবে। তবে আমাদেরকে সহি শুদ্ধভাবে আজান শিখতে হবে এবং আজান দিতে হবে। যখন এরকম সওয়াবের কথা বর্ণনা করা হলো, সাহাবা ইকরাম একটু ঈর্ষান্বিত হলেন, একটু করলেন যে আহা, তাহলে আমরা তো এত বড় সওয়াবের অধিকারী হতে পারলাম না, আমরা তো সবাই মুয়াজ্জিন হতে পারলাম না, আজান তো দেয় একজন, তাহলে আমরা সবাই কি হব? সওয়াব থেকে মাহরুম হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে যখন অভিযোগ করলেন, যখন তাদের আপনার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি সওয়াব থেকে বঞ্চিত হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা ইকরাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই বড় সওয়াব থেকে মাহরুম হয়ে যাব? আমরা কি এই সওয়াবের অংশীদারি হতে পারবো না? যে মুয়াজ্জিনের এত সম্মান, এত মর্যাদা, এত সওয়াব পাবে মুয়াজ্জিন, তাহলে আমরা কি সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাব? আমরা কি করে এই সওয়াবের অংশীদারি হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ইদা সামিতুমুল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিনের যখন তোমরা আজান শুনতে পাও, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। ভাইরা আমার, মুয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে, তাহলে তোমরাও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজান দেবে একজন মুয়াজ্জিন, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। জবাব দেওয়ার সিস্টেম কি? মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে সুন্দর করে আর একটু ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যে যখন মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমাদের এলাকার মধ্যে পাড়া প্রতিবেশী যারা আজানের ধ্বনি শুনতে পাবে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পাবে, তখন যেন সে বলে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যে আজান তখন যে শুনতে পাবে, তখন সেও বলবে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন যিনি শুনবেন তিনি উত্তরে বলবেন কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকের আবার প্রশ্ন জাগে যে এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে, তাহলে তো দুরূদ পড়তে হবে না, আজানের মধ্যে না, আজানের মধ্যে, এখানে আজানের মধ্যে নয়, রাসূলের প্রতি আজানের মধ্যে দুরূদ পড়া যাবে না, এখানে দুরূদ পড়া লাগবে না। বরং এরকম তো অনেক জায়গায় আছে যেখানে রাসূলের নাম শুনতে পাই কিন্তু আমরা দুরূদ পড়ি না। যেমন কোরআনে কারিমের মধ্যে আছে
যে আপনার কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই যে মা কানা মুহাম্মাদুন যখন আমরা শুনি সাথে সাথে পড়ি না, কিন্তু আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমরা বলি না। তার মানে কি যে যে সব স্থানে নয়। তাহলে আজানের মধ্যে যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমরা এটাই বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যখন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, এখানে একটু ব্যতিক্রম বলতে হবে। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন যিনি শুনবেন তিনি উত্তরে বলবেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন উত্তরে কি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এর ক্ষেত্রে বলতে হবে কি, এই দুইটা শব্দের ক্ষেত্রে বলতে হবে, দুইটা বাক্যের ক্ষেত্রে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, উত্তরে বলবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন উত্তরে বলবে কি, উত্তরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে বলেন যে কি সুম্মা সাল্লু আলাইয়া, যখন আজান শেষ হয়ে যাবে সাথে সাথে আমার পর কি করো, দরুদ পাঠ করো। সুম্মা সাল্লু আলাইয়া, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজানের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়েছিল, আজান শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা দরুদ পড়ব রাসূলের প্রতি, সংক্ষিপ্ত ছোট দরুদ, সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ব কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমার পর একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যেই ব্যক্তি আমার পর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার উপর 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, এরপরে যেই ব্যক্তি আমার জন্য ওসিলা তালাশ করে, ওসিলা কামনা করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমার জন্য যে ওসিলা কামনা করে সেটা হলো কি ফাইন্নাহা মানসিলাতুন ফিল জান্নাহ, আর এই ওসিলাটা বা ফাইন্নাহা মানসিলাতুন ফিল জান্নাহ, সেটা হলো জান্নাতের মধ্যে একটি সম্মানিত স্থান। লা তামবাগি ইল্লা লি আবদিন মিন ইবাদিল্লাহ, যেটা আল্লাহর বান্দা সমূহের মধ্য থেকে একজন বান্দার জন্যই কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, যে আল্লাহর সমস্ত বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে ওই মঞ্জিল, ওই সম্মানিত স্থান দান করা একজন বান্দাকে দেওয়া হবে। ও আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি নবী আশা করি ওই একজন ব্যক্তি আমি নবী। সুবহানাল্লাহ, আমি নবী, আমি আশা করি যে ওই একজন ব্যক্তি মাকামে মাহমুদ নামক যে স্থান, ওই স্থানটা আমি নবী পাবো, আমি আশা করি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান সালা লিয়াল ওসিলা, যে ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করলো। ওসিলাটা কি, যেমন আপনার আজান যখন শেষ হলো রাসূলের প্রতি দুরূদ পাঠ করার পরে একটা দোয়া আছে, সেই দোয়াটা কি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই যে আপনার দোয়া, এটা ওসিলা কামনা করা। এই দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করা, ওসিলা কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করলো, আল্লাহর কাছে ওসিলা চাইলো, হাল্লাত আলাইহি শাফাআ, হাল্লাত আই ওয়াজাবাত, যে ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, তাহলে আমরা যখন আজান শুনবো, এক নম্বরে মুয়াজ্জিনে আমি আজকের আলোচনায় আমি আলোচনা করলাম, এক নম্বরে মুয়াজ্জিনের সম্মান মর্যাদা, কত সম্মান আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়েছেন। এক নম্বরে হলো যে মুয়াজ্জিনের সম্মান, আমরা যদি মুয়াজ্জিনের সম্মান অর্জন করতে চাই তাহলে আমাকে আল্লাহর হস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিতে হবে, এক। দ্বিতীয় নম্বরে যদি আমরা আজান দিতে না পারি, আমরা যদি শ্রোতা হই তাহলেও আমাদের মুয়াজ্জিনের সম্মান, মুয়াজ্জিনের সমান পরিমাণ সওয়াব অর্জন করার আরেকটা
সুযোগ রয়েছে, সেটা হলো মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিনের আজানের জবাব হলো সংক্ষিপ্ত আকারে, যে মুয়াজ্জিন যা বলবে আমরাও তাই বলবো। শুধুমাত্র মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমরা বলবো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আজান যখন শেষ হয়ে যাবে, আমরা রাসূলের পর কি করব? দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দোয়া পড়ব, ওই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়ার মাধ্যমে আমরা রাসূলের জন্য ওসিলা কামনা করব, তাহলে রাসূলের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই মুয়াজ্জিনের সম্মান অর্জন করার এবং মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।